প্রিয় দেশ এবং প্রবাসী ভাই বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ একটি কথা বলবো। সকল প্রবাসী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার যদি কোনো ভিডিও আপনি না দেখে থাকেন, অন্তত এই ভিডিওটিতে আপনি চোখ রাখুন। আপনি 4 থেকে 5 মিনিট সময় নষ্ট করব, কথা দিচ্ছি। ভিডিও দেখার পরে আপনি মনে করবেন যে এই কথাগুলো শোনা অত্যন্ত জরুরি সবার জন্য। এটা আপনি বিশ্বাস রাখেন আমার উপরই। 4 থেকে 5 মিনিট আপনাদের থেকে সময় নেব, বেশি নয়। চলুন, আজকে যে বিষয়টি বলতেছি সেটা প্রবাসীদের জন্য বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীদের জন্য সংসদে একজন প্রতিনিধি থাকা দরকার। এই কথার সাথে কি আপনি একমত আছেন কি দ্বিমত? আপনি অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। দেখুন, প্রবাসীদের জন্য যদি একজন সংসদে প্রতিনিধি থাকে তাহলে কিন্তু প্রবাসীদের প্রত্যেকটা দাবি খুব সহজে পূরণ হয়ে যাবে। আজকে আমরা প্রবাসীরা পেনশন বিষয়টি নিয়ে বারবার দাবি জানাচ্ছি, বারবার এই বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। আজকে আমরা রেমিটেন্স কার্ড, প্রবাসী কার্ড এবং প্রবাসীদের পাসপোর্টজনিত সমস্যা, প্রবাসীদের ভিসাজনিত সমস্যা, নানা রকম দুর্নীতি, প্রবাসীদের লোন পাওয়া নিয়ে দুর্নীতি, প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশের প্রবাসীরা ভুক্তভোগী। যেখানে বাংলাদেশের প্রবাসীদেরকে শোষণ করা হচ্ছে, সেই জায়গার থেকে ফিরে আসতে হলে অবশ্যই আমাদের প্রবাসীদের জন্য একজন সংসদে প্রতিনিধি থাকা দরকার। অনেকেই আমাকে বলবেন যে সংসদে তো অলরেডি 2জন প্রতিনিধি প্রবাসীদের জন্য আছে। 2জন প্রতিনিধি কারা? একজন হলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, আর একজন হলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ভিপি নূর। আসলে দেখুন, আপনি যে ঘরানার, সেই ঘরানা থেকে যদি আপনি উঠে আসেন তাহলে কিন্তু আপনার সেই শিকড়ের প্রতি একটি টান থাকবে। একজন প্রবাসী যদি একজন প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন তাহলেই কিন্তু সে প্রবাসীর দুঃখগুলো বুঝবেন এবং প্রবাসীদের জন্য কি কাজ করতে হবে সে ভালোভাবে এটা উপলব্ধি করতে পারবেন। প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব 2জন ব্যক্তি ঠিকই আছে, কিন্তু 2জন ব্যক্তিই কিন্তু প্রবাসীদের সম্পর্কে অতটা ওয়াকিবহল নয়, যার কারণে কিন্তু প্রবাসীদের জন্য এতটা মায়া মহব্বত বা এতটা গুরুত্ব দিচ্ছে না। আপনারা বিগত শুনে দেখেছেন ডক্টর ইউনূসের সময় প্রবাসীদের জন্য কতটা কাজ হবে আমরা আশা করেছিলাম, কিন্তু আসিফ নজরুল এসে আমাদের সব আশার গুড়ে বালি করে দিয়েছে। এখন বিএনপি সরকারের সময় আমরা আশা করেছি জনাব তারেক রহমান প্রবাসীদের জন্য ভালো কাজ করবেন, এই আশা রাখতেছি, কিন্তু প্রবাসী মন্ত্রণালয়ের 2জন মন্ত্রী দায়িত্বে আছেন, তারা আমাদের গুড়ে কি বালি দিয়ে দেয় কিনা সেটাই আছি আমরা ভয়ে। তাই আমাদের এমন একজন ব্যক্তি প্রবাসী মন্ত্রণালয়ে থাকা উচিত ছিল যে প্রবাসীদেরকে ধারণ করেন এবং যে নিজে প্রবাস জীবন অতিবাহিত করছেন। আমি বাংলাদেশ বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটি বিল পাস করুন, এমন একটি আইন পাস করুন যেখানে প্রবাসীদের জন্য প্রবাসী জীবন অতিবাহিত করেছে এরকম একজন ব্যক্তিকে প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, যে প্রবাসীদের সম্পর্কে সবচেয়ে ভালো বোঝেন, সবচেয়ে গ্রহণযোগ্য। আপনি হয়তো বলবেন সরকার হিসেবে যে প্রবাসীদের প্রবাস জীবন অতিবাহিত করে আসছে এরকম লোক তো আমাদের সরকারের এমপিদের মধ্যে নাই। খুঁজে দেখেন, অবশ্যই আছে। যদি না থাকে তাহলে টেকনোক্র্যাট কোটাতে অবশ্যই প্রবাস থেকে এমন একজন ব্যক্তিকে সিলেক্ট করুন যে ব্যক্তিটি প্রবাসীদের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে অলরেডি কাজ করে প্রমাণ করে দিয়েছেন যে প্রবাসীদের জন্য তার খুবই কাজ করার আগ্রহ আছে এবং তিনি প্রবাসীদের জন্য কাজ করতে চান। এরকম একজন ব্যক্তিকে টেকনোক্র্যাট কোটাতে মন্ত্রী বানিয়ে দিয়ে আপনারা সংসদে নিয়ে যান, তাহলে প্রবাসীদের জন্য সবচেয়ে ভালো কাজ হবে। আসলে প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সেক্টর, যে সেক্টরের যে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে সেই ব্যক্তি সেই সেক্টরের সাথে জড়িত থাকলে, যেমন কৃষিমন্ত্রী যদি সে অতীতে কৃষিকাজের সাথে জড়িত থাকে বা ওনার বাপ মা বা পরিবারের মধ্যে কেউ কৃষক থেকে থাকে, তাহলে কিন্তু উনি কৃষি সম্পর্কে অনেক কিছু জানবেন এবং কৃষকদের কী কী প্রয়োজন এবং কি করা উচিত এটা কিন্তু তাকে বলে দিতে হবে না, সে নিজের থেকেই কিন্তু বুঝতে পারবেন। ঠিক অনুরূপ যার অর্থমন্ত্রী হবেন তার আগের থেকেই এই বিষয়ে দক্ষতা থাকতে হবে, যে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন তার প্রশাসনিক দিক থেকে আগের থেকেই এই বিষয়ে দক্ষতা থাকতে হবে। ডিফেন্স থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনের ক্ষেত্রগুলো তার শক্তিশালী দৃষ্টি থাকতে হবে এবং সেই নজরে তার তাকাতে হবে। তো সর্বসাকুল্যে কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি যে আমাদের প্রত্যেকটা জায়গাতে সেই জায়গার যে যোগ্য ব্যক্তি তাকেই দিতে হবে, তাহলে সবচেয়ে ভালো কাজ হবে। তো প্রবাসীদের জন্য যারা ভালো জানেন তাদেরকে কিন্তু প্রবাসী মন্ত্রণালয়ে দিতে হবে, তাহলেই কিন্তু প্রবাসী মন্ত্রণালয়ের ভালো কাজ হবে। তো আপনারা এই বিষয়টি নিয়ে আমার সাথে একমত আছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আগামী
আগামীতে যেন সরকার এই বিষয়টি উপলব্ধি করতে পারে, এই জন্যই আমি ভিডিওটি বানালাম। আমার সাথে একমত যারা যারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আমাদের প্রবাসীদের ভিতর থেকে একজন প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক, এই দাবির সাথে কারা কারা একমত। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।